3 দিনের মাথায় থাইল্যান্ডে ফের গোলাগুলি। এবারে নন্থাবুরি প্রদেশে সরকারি ভবনে বন্দুক হামলা চালিয়েছে সাবেক আইন প্রণেতা। আহত হয়েছেন এক এমপি সহ 2 জন। এরই মধ্যে হামলাকারীকে আটক করেছে পুলিশ। আর এদিকে জনসম্মুখীয় অস্ত্র বহনে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে থাই সরকার। মাত্র 14 বছর বয়সী বালকের গুলিতে ঝরে গেছে 8টি প্রাণ। যে শোক কাটিয়ে ওঠার আগেই রক্তাক্ত থাইল্যান্ড। আবারও নন্থাবুরি প্রদেশে গোলাগুলির খবর জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। তথ্য বলছে, সোমবার অস্ত্র হাতে প্রাদেশিক কার্যালয়ে উপস্থিত হন সাবেক আইন প্রণেতা চালং রিয়া ও রায়েং। এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার চালককে লক্ষ্য করে হামলা চালান তিনি। এর পরপরই ইউটিউবে লাইভ স্ট্রিম চলাকালীন এক রাজনীতিবিদকে ফোন করে হামলার কথা স্বীকার করেন চালং নিজেই। খবর পেয়ে হামলাকারীকে আটক করে পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এদিকে 7 জুলাই হামলার পর অস্ত্র আইন নিয়ে তোপের মুখে পড়েছে থাই সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। হ্যাঁ, অস্ত্র পরীক্ষা করা উচিত, কারণ আমরা জানি না কেউ স্কুলে এমন কিছু বহন করছে কিনা। নিরাপত্তামূলক ব্যবস্থা জরুরি। এর মধ্যে জনসমক্ষে অস্ত্র বহনে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। বিশেষজ্ঞদের মতে, কঠোর অস্ত্র আইনের পাশাপাশি আবেদনকারীদের জন্য মানসিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও জরুরি। আফরিন মৌ, নিউজ 24।